আমি রাস্তায় সবজি বিক্রি করছি, কষ্ট করে কামাই করছি। কারোর মতো সৌন্দর্য রূপ দেখিয়ে অন্যের জামাইকে কেড়ে নিচ্ছি না। রাস্তায় দাঁড়িয়ে ভাই বোন সবজি বিক্রি করছে আর মুখে বড় বড় কথা বলছে না। আর কদিন পরে দেখবো যে খাদ্যের অভাবে রাস্তায় দাঁড়িয়ে থালা হাতে ভিক্ষা করে লাগবে। ভিক্ষা করা ছাড়া পেট চলবে না। কাকে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে হয় সেটা সময় হলে দেখা যাবে। আপনি নিজের কথা ভাবুন। ভাইজান আমার কিছু ভিক্ষা দেন না। ভাই কিছু টাকা দিয়ে দে, মনে হয় লোকটা খুব অসহায়। দুলা ভাই, আপনি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছেন? কি ব্যাপার, তুমি খাবে না? এখানে বসে আছো কেন? আমাকে খাওয়াইতে হবে না, যা তোর ভাইকে গিয়ে খাওয়া। অফিসে আমি একা একা খেটে মরি, আর উনি উনার ভাইকে মাছ মাংস দিয়ে কত সুন্দর করে খাওয়াচ্ছে। আমার কথা মনে আছে তোমার? আমি সারাদিন একা একা অফিসে খেটে মরি, আর তোরা দুই ভাই বোন মিলে কি সুন্দর খাবার খাও না? দুলা ভাই, আমি মাত্রই দোকান থেকে আসলাম, মাত্র খেতে বসলাম, আর আপনি আমার আপুর সাথে এত খারাপ ব্যবহার কেন করছেন? আপনি মারছেন কেন? এই চুপ! আর একটা কথাও বলবি না। তুই আর তোর বোন যেই দিন থেকে এই সংসারে এসেছিস তারপর থেকে এই সংসারে অশান্তি শুরু হয়ে গেছে। আমার সংসারে অনেক কিছু চুরি হচ্ছে। কেন? এগুলো কে করছে? দুলা ভাই, আপনি আমাকে চোর বলছেন? আমি আপনার বাড়ি থেকে কি চুরি করেছি? এই চুপ! আর একটিবারও মুখে মুখে তর্ক করবি না। তুই আমার বাড়িতে আসার পর থেকে আমার বাসার অনেক কিছুই পাচ্ছি না। টাকা পয়সার হিসাব মিলাইতে পারছিস না কেন? এই টাকাগুলো যাচ্ছে কোথায়? দেখো প্লিজ, তুমি তোমার মাথাটা একটু ঠান্ডা করো। এই চুপ! আমি মাথা কিভাবে ঠান্ডা করি? তুই আর তোর ভাই মিলে আমার বাসা থেকে কত টাকা সরিয়েছিস সেটা বল। এসব তুমি কি বলছো? দেখো, আমার ভাইয়ের সামনে তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না। এই, তোর ভাইয়ের সামনে এভাবে কথা বলে তোর ভাই আমার কি করবে? কি করবে? হ্যাঁ, বাহ, দুই ভাই বোন মিলে কত সুন্দর রান্না করে খাচ্ছ আমার বাসায়। তখন মনে পড়ছে না মাছ মাংস যখন যেটা মনে করছো খাচ্ছ না? তখন মনে পড়ছে না আমার টাকা পয়সা সবকিছু ধ্বংস করছো? লজ্জা করছে না দুই ভাই বোনের? না, আমি খাবো না, আমি চলে যাব। ভাই দাঁড়া, দেখ তুই সারাদিন কিচ্ছু খাসনি, এখনো তোর খাওয়াটা ঠিক মতো হয়নি। কয়টা খেয়ে তারপরেই যা। না বোন, আমি খাবো না। এই, তোর ভাই সারাদিন না খেয়ে আছে তার কথা ঠিক মনে আছে না? আর আমি যে এত কষ্ট করে অফিসে কাজ করি আমার কথা মনে নাই? ভাইয়ের কথা মনে পড়লে এই কোলে তুলে নাচো না? আমি সারাদিন কত পরিশ্রম করি সেই কথা মনে থাকে না? আচ্ছা, তোর ভাইয়ের সাথে তোর উল্টা পাল্টা কোনো সম্পর্ক আছে নাকি? আমার তো সন্দেহ লাগছে তোর ভাই নাকি অন্য কিছু। ছি ছি, এসব তুমি কি কথা বলছো? দেখো, আমাদের ভাই বোনের সম্পর্ক নিয়ে তুমি এমন কিছুই বলো না, তোমার অনেক পাপ হবে। আর একবার যদি আমার আপার গায়ে হাত তোলেন না, আমি কিন্তু ভুলে যাব যে আপনি আমার বোনের জামাই। আমি অনেকক্ষণ ধরে সহ্য করেছি, কিন্তু আর না। আপনি আপনার সীমা লঙ্ঘন করেই যাচ্ছেন, এর ফল কিন্তু ভালো হবে না। কি? আমার বিড়াল আমারই কয় ম্যাও, আমার খায় আমার পরে আমার হাত ধরিস না? যা, এক্ষুনি তোরা ভাই বোন বাড়ি থেকে বের হয়ে যা। যা! হ্যাঁ, চলে যাব। হ্যাঁ যা, এই বাসা থেকে এক্ষুনি বের হয়ে যা। বাইরে গিয়ে দেখে পৃথিবীটা কত কঠিন। এখানে জমিদারের মতো থাকিস তো বুঝতে পারতেছিস না। হ্যালো, আরে আমি আসতেছি 5 মিনিট। 5 মিনিটের মধ্যে চলে আসতেছি আমি। ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুই ভাই বাড়ি ছেড়ে কোথায় যাবি বলতো? আচ্ছা ভাই, তোর দুলা ভাই কার সাথে কথা বলে তুই কি বলতে পারবি আমাকে? তোমার জামাই এক বেশ্যানারীর প্রেমে পড়েছে, তাই তোমাকে আর আমাকে আর তার ভালো লাগে না। সব টাকা পয়সা ওই মেয়ের পিছনে নষ্ট করছে। একটা কথা তোমাকে বলে দিলাম, একদিন ওই টাকা আর দাপট দুটাই শেষ হয়ে যাবে। গেলাম আমি। ইরে ফকিন্নি, আমার বাড়ি থেকে বের হয়ে আসার পর থেকে এইখানে দাঁড়িয়ে পচা বাসি রুটি খাচ্ছিস? আমার বাসায় থাকতে তো বাবা রাজার মতন খাবার খাইছিস, সুন্দর সুন্দর মাছ মাংস পোলাও, আর এখন সামান্য পচা বাসি রুটি। না, কেমন লাগছে? দুলা ভাই, ওসব কথা বাদ দিন। আপনার সাথে এই মেয়েটা কে? এইটাকে মানে? এটা হচ্ছে আমার ভালোবাসার মানুষ। দুলা ভাই, আপনি আমার বোনকে ফেলে রেখে এই মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছেন। আপনি বুঝতে পারছেন না
এই মেয়ে আপনার সাথে প্রতারণা করে সব টাকা পয়সা লুটে নিয়ে যাবে। দেখছো জান, তোমার সামনে আমাকে কিভাবে অপমান করতেছে। এই রাকিব, চুপ, মুখ সামলিয়ে কথা বলবি। ওকে চিনিস? ওর সম্পর্কে জানিস? না জেনে বুঝো উল্টাপাল্টা কথা বলবি না। শোন, ওর নামে যদি উল্টাপাল্টা কথা বলেছিস না, তোর বোনের কিন্তু খবর খারাপ হয়ে যাবে। না না দুলা ভাই, আপনি দয়া করে আমার বোনের সাথে কিছু করবেন না। আমার বোন অনেক ভালো মানুষ। তোর বোন ভালো মানুষ না? ভালো মানুষ না ছাই। সবচেয়ে বড় কথা হচ্ছে তুই আমার অফিসের নিচে কেন ব্যবসা করছিস? তোকে কে অনুমতি দিয়েছে এখানে ব্যবসা করতে? এই তুমি এত কথা বলছো কিসের জন্য? তুমি এগুলো সব নষ্ট করে দাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। না দুলা ভাই, আমার সবজিগুলো নষ্ট করবেন না। আমি অনেক কষ্টে কিনেছি এগুলো। এই সবজিগুলো নষ্ট করলে আমি আর ব্যবসা করতে পারবো না দুলা ভাই। 2 টাকার মাল নিয়ে আমার অফিসের সামনে ব্যবসা করবি আর আমি সেটা মেনে নেবো না? তুমি এখনো দাঁড়ায় দাঁড়ায় কথা বলছো, আগে ভাঙো এগুলো। দাঁড়া, তোর সবজি বিক্রি না? দুলা ভাই, বুঝতে পারছিস না? অনেক কথা বলেছিস। এই চলো। আমি এখন কি করব? আমি যে আবার সবজি কিনে ব্যবসা করব, আমার কাছে কোনো টাকাও নাই। কি ব্যাপার? এই মেয়েকে, আর এই মেয়েকে তুমি আমার বাড়িতে কেন নিয়ে এসেছো? আরে হাজত তো, এটা তোর বাড়ি মানে? এটা তো আমার বাড়ি। আমি জাস্ট তোকে আর তোর ভাইকে এই বাড়িতে থাকতে দিয়েছি। যা, এবার থেকে বের হয়ে যা। দেখো, আমি এই সংসার ছেড়ে কোথায় যাব? আমি তো তোমার স্ত্রী, এই সংসারের বউ। আমার যাওয়ার কোনো জায়গা নেই। আর তাছাড়া এই বাজারের মেয়েকে তুমি কেন আমার সংসারে ঢুকিয়েছো? এই মেয়েটা আমার সংসার নষ্ট করার জন্য এই সংসারে ঢুকেছে। তুমি ওকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলো। কি? তুই আমার বউকে বাজারের মেয়ে বললি? এই, কত বছর তুই আমার বউরে বাজারের মেয়ে বলিস না? বেশি বের করে দাও। আমাকে কিনা বাজারে মেয়ে বলেন? দেখ এখন কেমন লাগে। যা, আজ থেকে তুই বাজারে থাকবি। তুই এখন থেকে বাজারে মেয়ে। ওকে আর ওর ভাইকে এক্ষুনি এক কাপড়ে এই বাসা থেকে বের করে দেবা। আর এই শোন, যাওয়ার সময় চাবিটা আমাকে দিয়ে যাবি। এখন থেকে এই বাড়ির চাবি শুধু আমার আঁচলেই থাকবে। বুঝতে পারলে বিষয়টা? কি রে, কি হলো? কথা শুনিস নাই? এক্ষুনি এই মুহূর্তে এই কাপড় নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যা। 2-3 দিনের মধ্যে তোর আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। যা। আমি তোমার দুটো পায়ে পড়ি। আমাদের এতদিনের সুখের সংসার এই বাজারের মেয়েটার জন্য তুমি নষ্ট করে দিও না। এই মেয়েটাকে তুমি বাড়ি থেকে বের করে দাও। কি? তুই আবারও আমার সোনালীকে বাজে কথা বলছিস? তোরে আমি... বাবু, তুমি এই মহিলাকে এখন এখানে দাঁড় করে রাখছো। মারো, মেরে এখান থেকে বের করে দাও। তোরে বলছি না? আজকে যেমন তুমি আমার এত কষ্টে গড়া সুখের সংসারটা আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ, একদিন দেখবে তোমাদের ওই সংসার টিকবে না। আমি তোমাদের অভিশাপ দিলাম, তোমরা কোনোদিনও সুখী হতে পারবে না। তোমাদের সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু। এই শোন, তোর ভাই সবার সামনে আমার সোনালীকে বাজারে মেয়ে বলেছে। তোর ভাইকে বলে দিস তোকে যেন বাজারে ছেড়ে দেয়। এখন থেকে আমার বাড়িতে থাকবে না। যা, বেড়ে যা। সোনালী চলো। আপা, তোমার এই অবস্থা কেন? আর তোমার সারা শরীরে ময়লা লেগে আছে কেন? দুলাভাই আজকেও তোমাকে মেরেছে, তাই না? ওই শালাকে আমি ছাড়বো না। কোনো দরকার নেই ভাই। তোর দুলা ভাই ওই বাজারের মেয়েটাকে ঘরে তুলে নিয়েছে, বলেছে ওই মেয়েটাকে নাকি বিয়েও করবে। আর ওই বাড়ি থেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বলেছে কিছুদিনের মধ্যে আমাকে ডিভোর্স লেটারও পাঠিয়ে দেবে। আপা, তুমি এসব কি বলছো? দুলাভাই তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? তুমি চলো তো আমার সাথে। না না, ওইখানে গিয়ে কোনো কাজই হবে না, বরং ওইখানে গেলে আমাকে সহ তোকেও অপমান করবে। তার চেয়ে ভালো তুই এক কাজ কর ভাই, আমাকে 1 বোতল বিষ এনে দে, খেয়ে আমি মরে যাই। আপা, তুমি এসব কি বলছো? তুমি মরে গেলে আমি কার দিকে তাকিয়ে বেঁচে থাকবো? দুলাভাই তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তো কি হয়েছে? তোমার এই ভাই তো বেঁচে আছে এখন। তুমি আমার সাথে থাকবে।
আমি তোমাকে দেখে রাখবো। আর আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি, আল্লাহ চাইলে আমরা আরো অনেক বড় কিছু করব। তুমি দেখো। কিন্তু আর কোনো কিন্তু নয় আপা। একটা খারাপ মানুষের জন্য তুমি তোমার জীবন নষ্ট করে দেবে? তোমার জীবনের কি কোনো মূল্য নেই? তুমি ঘুরে দাঁড়াবে, দেখিয়ে দেবে যে তুমিও কিছু করতে পারো। হ্যাঁ ভাই, তুই একদম ঠিক কথা বলেছিস। আমি বাঁচবো, আমি আমার নিজের জন্য বাঁচবো, আমি আমার ভাইয়ের জন্য বাঁচবো। কান্না করো না আপা, চলো আমার সাথে। সবজি আছে, সবজি, টাটকা সবজি নিয়ে যান। দেখছো দেখছো, যে কিনা আগে আমারে রাস্তার মেয়ে বলতো, সে কিনা আজ খাইতে না পেয়ে বাজারে নেমেছে। শুনুন, আমি রাস্তায় সবজি বিক্রি করছি, কষ্ট করে কামাই করছি, কারোর মতো সৌন্দর্য রূপ দেখিয়ে অন্যের জামাইকে কেড়ে নিচ্ছি না। রাস্তায় দাঁড়িয়ে ভাই বোন সবজি বিক্রি করছে আর মুখে বড় বড় কথা বলছে না? এই, আমার বাড়িতে থাকতে তো খুব আরামায়েশে ছিলি, এখন কেমন লাগছে? সামান্য 2 টাকার সবজি বিক্রি করছিস রাস্তায় দাঁড়িয়ে, আর কদিন পরে দেখবো যে খাদ্যের অভাবে রাস্তায় দাঁড়িয়ে থালা হাতে ভিক্ষা করে লাগবে। ভিক্ষা করা ছাড়া পেট চলবে না। কাকে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে হয় সেটা সময় হলে দেখা যাবে। আপনি নিজের কথা ভাবুন। শুনলাম চাকরিটা নাকি ছেড়ে দিয়েছেন, নাকি চলে গেছে? সবে তো ধ্বংস শুরু। যে কাল নাগিনীর পাল্লায় পড়েছেন, আরও যে কত কিছু হবে আল্লাহই জানে। এই, আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুই আগে তোর চিন্তা কর। আর হ্যাঁ, এখানে সুন্দরভাবে ব্যবসা করতে পারছিস কেন জানিস? এই যে পাশের কোম্পানিটা আছে না, এখানে আমি আগে জব করতাম, এর থেকে ভালো একটা জব হয়েছে, যার কারণে এখান থেকে চলে গিয়েছে, নাইলে তোর এখানে ব্যবসা করা আমি বের করে দিতাম। এই বাদ দাও তো, এইসব বাজারের ছেলে মেয়েদের সাথে কথা বলে মুখটাই নষ্ট করা হচ্ছে। চলো যাই। মন খারাপ করো না আপা, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। আমরা এতদিন ব্যবসা করেছি না, যা লাভ হয়েছে তা দিয়ে আমরা এর থেকে আরো বড় কিছু একটা করব। যাক, আলহামদুলিল্লাহ, তাহলে তো খুব ভালোই হলো। যাই হোক, আমরা সবজি বিক্রি করি। সবজি, এই সবজি সবজি, কে কে কিনবেন সবজি, কাঁচা সবজি বল। সবজি। ভাইজান, আমার কিছু ভিক্ষা দেন না। ভাই, কিছু টাকা দিয়ে দে, মনে হয় লোকটা খুব অসহায়। দুলাভাই, আপনি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছেন? ভাইরে, আমি পাপ করেছি, তোমাদের সাথে অনেক বড় অন্যায় করেছি, সেই পাপের শাস্তি আমি এখন ভোগ করছি। সোনালি আমার সমস্ত টাকা পয়সা চুরি করে নিয়ে আমাকে পথের ভিখারি করে দিয়েছে। আমার এখন ভিক্ষা করে খাওয়া ছাড়া কোনো উপায় নাই। আমার মাফ করে দাও না, অতই আমার মাফ করে দাও ভাই, তুমিও আমার মাফ করে দাও ভাই। শোনো, এখন আর মাফ চেয়ে কোনো লাভ হবে না, সবই তোমার টাকার অহংকার আর পাপের শাস্তি। এগুলো একটা সময় আমার উপরে খুব টর্চার করতে, ওই নোংরা মেয়েটার সাথে তাল মিলিয়ে আমার গায়ে পর্যন্ত হাত তুলতে। যে মানুষটা আমাকে এত ভালোবাসতো, সেই মানুষটা একটা বাজারের মেয়ের সাথে সঙ্গ দিয়ে আমার গায়ে হাত তুলেছে। একটা সময় ঘাট ধাক্কা দিয়ে আমাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়েছে। আর শেষ মুহূর্তে কিনা আমার ভাইয়ের সাথে আমার সবজির দোকানে সবজি বিক্রি করতে হয়েছে। তবে আমার এটা নিয়ে কোনো আফসোস নেই, জানো তো, আমি চুরি ডাকাতি করিনি, আমি কাজ করে খেয়েছি আমার ভাইয়ের সাথে। আর দেখো, আল্লাহ চাইলে কি না হয়, এখন আমি ভালো একটা পজিশনে আছি। থাক, নাইবা কিছু বলি আর তোমাকে, যতই হোক একটু হলেও তো ভালোবেসেছিলাম, তাই ভালোবাসার মানুষটাকে আর ছোট করতে চাচ্ছি না। দুলাভাই, আমি জানতাম একদিন আপনার এমন অবস্থা হবে। আপনি একদিন বলেছিলেন না যে আমরা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করব? সেই রাস্তায় দাঁড়িয়ে আপনিই ভিক্ষা করছেন। পাপ বাপকেও ছাড়ে না, সেই পাপের শাস্তি আপনি পাচ্ছেন। খারাপ লাগছে, কষ্ট হচ্ছে আপনাকে দেখে, কিন্তু পাপের শাস্তি পেলে তাকে শাস্তি পেতে দিতে হয়। কথায় আছে না, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। চলো আপা, এই ফকির মিসকিনদের সাথে কথা বলে সময় নষ্ট করতে হবে না, চলো।